আমি শুরু করব। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাফরুল হক, উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, ঢাকা থেকে। আজকে আমার একটি জটিল রোগী, যে রোগীটি সুদূর বরগুনা না বরগুনা জেলা, থানা কি থানা তালতলি থেকে এসছে। তো এই রোগীটার সমস্যা ছিল, একটু দেখাও, এদিকে দেখাও। সমস্যা হলো হেপাটোমেগালোজি উইথ মাল্টিপল হিমানজিওমাস, অর্থাৎ লিভারের মধ্যে টিস্যু এবং টিউমার, এবং যার কিডনির সমস্যা আছে, যার সিরাম কিডনির হলো 1.5, আর এদিকে এসজিপিটি হলো 72, অর্থাৎ লিভারের সমস্যা। তো লিভারের সমস্যা, কিডনির সমস্যা, তারপরে হলো তার ইলেকট্রোলাইট রিপোর্টের মধ্যে দেখা যায় তার সোডিয়ামের পরিমাণটা কম, এবং তার হিমোগ্লোবিন ছিল, তার কিডনির মধ্যে ইউরিনের মধ্যে প্রোটিন পাওয়া গেছে, অ্যালবুমিন 1+ পাওয়া গেছে এবং 5 সেল পাওয়া গেছে। যে রোগীটা দীর্ঘ 2 মাস কোনো খাবার খাইতে পারে নাই, খাইলেই বমি করতো এবং তার ঘুম ছিল না। এই রোগীকে ধরে নিয়ে আসা হয়েছে। আজকে 21 তারিখ, আমার এখানে আসে 21 তারিখ। এই 4 দিন চিকিৎসা করার পর রোগী এখন একটু খাইতে পারে এবং একা একা দাঁড়াইতে পারে এবং হাঁটতে পারে। তো আমি এখন স্বয়ং রোগীর হাজব্যান্ডের সাথে কথা বলবো যে ওনার কী সমস্যা হয়েছিল, উনি কোথায় কোথায় গেলেন, কীভাবে এখানে আসলেন। হ্যাঁ, নাম পরিচয় দিয়ে বলো, নাম বলো। আমার নাম মোহাম্মদ নূর মিয়া, আমার ঠিকানা তালতলি, থানা জেলা বরগুনা, গ্রাম সকিনা, ফকিরগেট বাজার। আমার এই রোগী অসুস্থ হয়ে পর রাত্রে 12টার পর আমি টুকু মেম্বারের ফোন দিয়েছি, রোগী কোথায় যাবো, বমি এবং পেটে ব্যথা প্রথমে। তারপর আমি পটুয়াখালী গেলাম, পটুয়াখালী যাই 4 দিন রইলাম। পটুয়াখালী কোন জায়গায়? পটুয়াখালী জেলা, আমাকে হাসপাতালে, পটুয়াখালী হাসপাতাল, সদর হাসপাতালে নেওয়ার পর আমার এই রোগীর নাম কাটিয়ে দিল 4 দিন পর, বরিশাল নিয়ে যাও। আবার নিলাম বাড়িতে 3 দিন পর আবার অসুস্থ হয়ে পর আবার আমি টুকুমবার আবার ফোন দিলাম, তখন আমি অ্যাম্বুলেন্স লই আবার বরিশাল চলে গেলাম। বরিশাল আবার 5 দিন পর আমার এই রোগীর নাম কাটিয়ে দিল যে ঢাকায় নিয়ে যাও, আমরা চিকিৎসা পারবো না এবং রোগী সিরিয়াস। পরে আমি ঢাকায় নিয়ে আসলাম। ঢাকায় নিয়ে এসে আজ এই স্যারের দ্বারে আসার পর আমার এই রোগী আজকের এই 4 দিন বয়স, আর আসার পর 2 মাস হয়েছে কোনো খাওয়া দাওয়া নাই এবং বমি আর পেটে ব্যথা, ঘুমাইতে পারতো না। এই 2 মাস পরে সাড়ে দুটো ভাত খাওয়ার পর, ভাত খাওয়া হয়েছে এই 2 মাস পর, এইবার এই ওষুধটা খাওয়ার পর আমার রোগী বর্তমানে ইনশাল্লাহ মোটামুটি ভালোই সুস্থ এবং নিজে একা একা হাঁটতে পারে। আগে আমরা 2 জনে ধরিয়া এবং বাথরুমেও নিয়েছি, হাঁটতে পারতো না, উঠেই ওষুধ খাওয়ানো লাগছে বয়াইয়া। আর মোটামুটি ইনশাল্লাহ দেখা যায় সুস্থ, ইনশাল্লাহ সুস্থ মনে হয়, আশা করি এখানেই মনে হয় ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ খুশি বেগমের হাজব্যান্ড। এবার স্বয়ং খুশির সাথে কথা বলিস। খুশি, তোর শরীরটা কেমন ছিল, এখন কেমন লাগতেছে বলো? আমার শরীর খুব দুর্বল ছিল, আর কাছে এখন আমার একটু ভালো লাগে, একা একা হাঁটতে পারি, একটু খাইতে পারি, ওষুধ খাইতে পারি একা একা। আগে খাইতে পারতো না? আগে খাইতে পারতাম না, বাথরুমে 2 জন ধরে নিতে হইতো। হ্যাঁ, বাথরুমে 2 জনে ধরে নিতে হইতো, একটু খারাপ দাঁড়া করতো 2 জনে ধরিয়া। আমি নামাজ পড়তে পারতাম না, এখানে একা একা একটু নামাজও পড়তে পারি, বৈশা উজু করতে পারি। আমার শরীরটা এখন ঘুমায়, রাতে ঘুম হচ্ছে এখন ঘুম আসে। আগে রাতে ঘুম হইতো না? না, আমার আগে রাত্রে ঘুম আসতো না। হ্যাঁ, ধন্যবাদ। আপনারা শুনলেন মিসেস খুশি, যার বাড়ি হলো বরিশাল, বরগুনা জেলার আমতলি থানা, তালতলি থানা, যাই হোক। তো রুগী আমি একটু দেখাই যে মাল্টিপল সফট টিস্যু তার রাইট লিভারের মধ্যে। তারপরে হলো রুগীটার চিকিৎসা আরম্ভ হয়েছে 21/7, অর্থাৎ 21 তারিখ থেকে চিকিৎসা আরম্ভ। আজকে তারিখ হচ্ছে 25 তারিখ, আজকে হলো 25/7/24, দ্যাট মিনস 21, 22, 23, 24, 25, পঞ্চম দিনে রুগী ইনশাল্লাহ মোটামুটি সুস্থ। 4র্থ দিন, গতবার উনি আমার এখানে ছিলেন, তো আমি দুপুরবেলা দেখলাম যে লাঞ্চের সময় হয়ে গেছে। আমি যে কাঁঠালি চালের ভাত খাই, চালটা খুব নরম ছিল এবং ঝাল ছাড়া তরকারি খাই যেহেতু আমি, তা আমি বললাম যে তুমি এটা খাও, দেখি খাইতে পারি কিনা। প্রথমে রুগীকে আমি একটু আম খাইতে দেই, সে তখন আম খায়, আর আমাদের ভাত দিয়ে দেখি, পরে একটু ভাত দিই। সেই কাঁঠালি চালের ভাত উনি খেতে পারছে এবং এরপর থেকে উনি খাচ্ছে আল্লাহর রহম, এবং ঘুম হচ্ছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া।
এই হোমিওপ্যাথিক ওষুধের ওসিলায় এরকম যে দুইটা মেডিকেল থেকে ফেরত, পটুয়াখালী হাসপাতাল সদর হাসপাতাল থেকে যাকে ফেরত দেওয়া হয়েছিল, বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যাকে ফেরত দেওয়া হয়েছিল, যে রোগীকে অ্যাম্বুলেন্সে করে কী বলে বরগুনা থেকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, সেই রোগী এখন আল্লাহর অশেষ রহমতে এই হোমিওপ্যাথি ওষুধের ওসিলায় অতি দ্রুত 4 দিনের মধ্যে মোটামুটি সুস্থ বলা যায়। রুগী এখন খাইতে পারতেছে, ঘুমাইতে পারতেছে। তো আসলে এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো যে হোমিওপ্যাথিক ওষুধ যে মানুষ বলে যে দেরিতে কাজ করে বা সহজে ভালো হয় না, এটি তার প্রমাণ যে কত দ্রুত কাজ করে যদি ঠিক মতো পড়ে। তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আমি এই রোগীর সুস্থতা কামনা করছি। আরও যে সমস্ত রোগী যারা কষ্ট পাচ্ছে, বিভিন্ন রোগে আক্রান্ত, পরম করুণাময়ের কাছে সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার সুস্থতা কামনা করছি এবং আমার জন্য দোয়া চেয়ে আমার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।